আসসালামু রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে একটি প্রশ্ন নিয়ে এসেছি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আমি আশা করতে পারি যারা এই প্রশ্নটি বাসায় সলভ করে যেতে পারবে সে কিন্তু পরীক্ষায় তোমাদের তথ্য প্রযুক্তি, ঠিক আছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি যে প্রশ্নটা আছে এটার জন্য তোমরা অবশ্যই 50 থেকে কম হলেও তোমরা 40 নাম্বার পাবে যদি শুধু এই প্রশ্নটা সলভ করে যেতে পারো তোমাদের পরীক্ষার আগে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, তোমাদেরকে এখানে এমসিকিউ গুলোর উত্তর সহকারে আমি বলে দিব, মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। এবং যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, তোমাদের পরীক্ষাতে কিন্তু প্রথমে বহু নির্বাচনী অভিজ্ঞতা থাকবে, ঠিক আছে। এখানে তোমাদের মোট 15টি উত্তর দিতে হবে। বহু নির্বাচনী বলতে আর কি এমসিকিউ যাকে বলে। এমসিকিউ 15টির জন্য তোমরা পরীক্ষায় 15 নাম্বার পাবে। তো আমরা দেখে নিই, এখানে উত্তরগুলো আমি সাথে বলে দিব, তোমরা ভালো করে মনে রাখবা। 1 নম্বরে দেখো এসেছে তথ্য বিশ্লেষণ ও প্রক্রিয়াকরণ করার জন্য কি ব্যবহার করতে হয়। উত্তর হবে কিন্তু ভাইয়া কম্পিউটার, ক, ঠিক আছে। তারপরে দেখো 2 সামাজিক যোগাযোগ সম্ভব, আমরা অপশনগুলো দেওয়া আছে এখানে, ইন্টারনেট ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে, অর্থাৎ উত্তর হবে 2 এর উত্তর হবে ক, ঠিক আছে। আমরা 1 এর উত্তর হবে কম্পিউটার, 2 এর উত্তর হবে কিন্তু ক। তারপরে দেখো 3 নাম্বার ইবুক এর পূর্ণরূপ কি। ইবুক এ পূর্ণরূপ কি। উত্তর হবে 3 এর উত্তর হবে ঘ, ইলেকট্রনিক বুক, ঠিক আছে। ইলেকট্রনিক বুক, ইবুকের পূর্ণরূপ হচ্ছে ঘ, ইলেকট্রনিক বুক। তারপরে দেখো 4 নাম্বারে আছে বর্তমান পৃথিবীর মূল সম্পদ কি। বর্তমান পৃথিবীর মূল সম্পদ কি। উত্তর হবে ঘ, জ্ঞান, বর্তমান পৃথিবীর মূল সম্পদ, ঠিক আছে। তারপরে দেখো 5 নাম্বার এমসিকিউটা, কোনটি দ্বারা আমরা কম্পিউটারের ভিতরে উপাত্ত পাঠাই। উত্তর কি হবে ভাইয়া, উত্তর হবে যে ইনপুট, ঠিক আছে। কোনটির দ্বারা আমরা কম্পিউটারের ভিতরে উপাত্ত পাঠাই। উত্তর হবে গ, ইনপুট, ঠিক আছে। আমি প্রত্যেকটা উত্তর ভালো করে বলে দিচ্ছি, তোমরা যদি ভালো করে এগুলো পড়ো অবশ্যই ইনশাল্লাহ এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে। এর আগেও তোমাদেরকে যে সাজেশনটা আমি দিয়েছিলাম এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়েছো, আমাকেই তোমরা কমেন্টে জানিয়েছো। তারপরে দেখো এখানে 6 নাম্বার যে এমসিকিউটা আছে, র্যাম এর পূর্ণরূপ কি। র্যাম এর পূর্ণরূপ কি। উত্তর হবে খ, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ঠিক আছে। উত্তর কি হবে ভাইয়া, খ, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের পরীক্ষাতে থাকবে কিন্তু 7 নাম্বার যে এমসিকিউটা দেখতে পাচ্ছ এটার উপরে একটা উদ্দীপক দেওয়া আছে, নিচের উদ্দীপকটি পড়ো এবং 7 ও 8 নং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলছে তারা। তো আমরা দেখে নিই তোমাদের কি আছে 7 নং প্রশ্নে। গ্রুপ এ এর যন্ত্রগুলো কি ধরনের ডিভাইস। তো গ্রুপ এর মধ্যে দেখো এ যে এখানে উল্লেখ করেছে এটি কোন ধরনের ডিভাইস, কিবোর্ড। গ্রুপ এর মধ্যে যন্ত্রের নামটা হচ্ছে কিবোর্ড। তো এটা কিন্তু ভাইয়া ইনপুট, এটা কিন্তু ভাইয়া ইনপুট ডিভাইস, ঠিক আছে। কারণ ইনপুট বলতে আর কি যেটার মাধ্যমে ঢুকানো হয়, যে কারণে আমরা যদি কিবোর্ডে কোনো কিছু লিখি তখন সেটা কিন্তু ইনপুট হয়। তার মানে আমরা কি বলতে বুঝতে পারছি যে এটা কিন্তু কিবোর্ড হবে, ঠিক আছে। তার মানে 7 এর উত্তর হবে ঘ, ইনপুট ডিভাইস। তারপরে দেখো আমরা 8 নাম্বার এমসিকিউটা দেখব, আমরা একটু চিত্রটা ভালো করে দেখতে হবে পরে। 8 নাম্বারটা দেখো যে চিত্রে গ্রুপ দুটো আউটপুট ডিভাইস নির্দেশ করে, ঠিক আছে। চিত্রে যে গ্রুপ দুটো আউটপুট ডিভাইস নির্দেশ করে। তো এই চিত্রগুলো আমাদের দেখে বুঝতে হবে কোন গ্রুপগুলো আউটপুটের ডিভাইস নির্দেশ করে। এখানে দেখা যাচ্ছে যে প্রিন্টার রয়েছে, এটা কিন্তু আউটপুট, কারণ প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট হয়ে বের হয়। এবং সিতে লেখা আছে মনিটর, মনিটরে আমরা দেখতে পাই, তার মানে এটা আউটপুট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তার মানে কিন্তু ভাইয়া বি এবং সি, ঠিক আছে। এখানে বি এবং সিটা সঠিক হবে। তার মানে 8 নং এর উত্তর হচ্ছে তোমাদের ভাইয়া 8 নং এর উত্তর হচ্ছে 1 এর সাথে 3 হবে আর কি। 1 এর সাথে 3 হবে, মানে খ নাম্বারটা। 8 নাম্বার উত্তর হবে খ, 1 এবং 3। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখবো 9 নাম্বারটা। 9 নাম্বারটা হলো ফাইল বাটন ব্যবহার করে ফাইল বন্ধ করতে কোথায় ক্লিক করতে হয়। এটার উত্তর হবে ভাইয়া ক, EXIT, ঠিক আছে। এই যে ক নাম্বারটা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো তোমরা। তারপরে দেখো 10 নাম্বার, ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে লেখার প্রক্রিয়াটি কি বলে। ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে লেখার প্রক্রিয়াটি কি বলে। উত্তর হবে খ, ওয়ার্ড প্রসেসিং, ওয়ার্ড প্রসেসিং, ঠিক আছে। 11 নাম্বারটা, ঠিক আছে। 11 নাম্বারটা আমরা দেখব যে ওয়ার্ড প্রসেসর চালু করার জন্য মাউসের কোন দিকের বাটনে ক্লিক করতে হয়। এটা অলরেডি সকলেই তোমরা হয়তো জানো। উত্তর হবে ক, বাম দিকে। তারপরে দেখব 12 নাম্বারটা, প্রতিটি ফাইলে সেভ করার আগে কি করতে হবে। উত্তর কিন্তু হবে খ, একটি নাম প্রদান করতে হবে। তারপরে দেখব 13 নাম্বারটা, দেখো পৃথিবী জুড়ে তথ্যের সমাবেশ সম্ভব হয়েছে কোনটির মাধ্যমে। উত্তর হবে কি
11 উত্তর হবে ক কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে। তারপরে দেখো 14 নাম্বারটা ইমেল ব্যবহার করতে প্রয়োজন, উত্তর কিন্তু হবে গ ইন্টারনেট। ইমেল ব্যবহার করতে হলে অবশ্যই ইন্টারনেটের প্রয়োজন। তারপরে দেখো 15 নাম্বারটার উত্তর কি হয়, ওয়েবসাইট ব্রাউজিং সফটওয়্যার নয় কোনটি, অর্থাৎ এখানে ওয়েবসাইট যে ব্রাউজিং সফটওয়্যার নয় কোনটি, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইট ব্রাউজিং সফটওয়্যার নয় হলো লিনাক্স এবং ইন্টারনেট। তার মানে এটার উত্তর হচ্ছে 15-এর উত্তর হবে খ। ঠিক আছে, কারণ এখানে ওয়েবসাইট ব্রাউজিং একমাত্র এখানে অপেরা, এছাড়াও যে লিনাক্স এবং ইন্টারনেট এগুলো ওয়েবসাইট ব্রাউজিং সফটওয়্যার নয়, তার মানে উত্তরটা হচ্ছে খ। ঠিক আছে, তো আশা করি তোমরা এমসিকিউ গুলো তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এগুলো নিয়ে দেখবো যে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পরীক্ষায় কি কি থাকবে। ঠিক আছে, তো আমি বলবো তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমাদেরকে আমি বলবো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এখানে তোমাদের পরীক্ষাতে মোট প্রতিটি প্রশ্নের মান 2। ঠিক আছে, এখানে পরীক্ষাতে মোট 8টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো 5টি লিখতে হবে। তো আমরা দেখে নিই সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি কি দেওয়া আছে। 1 নম্বরে দেওয়া আছে দেখো কম্পিউটার চালু করার পর প্রথমে কি দেখতে পাওয়া যায়। তারপরে দেখো 2 নম্বরে দেওয়া আছে ওয়ার্ড প্রসেসর ডকুমেন্ট এডিটিং এ ইন্টার কি চাপলে কি ঘটে। তারপরে দেখো 3 নম্বরে দেওয়া আছে ইন্টারনেট মাধ্যম দ্রুত তথ্য সংগ্রহের উপায় কি। 4 নম্বরে দেওয়া আছে সার্চ ইঞ্জিন কি, কয়টি সার্চ ইঞ্জিনের নাম লেখো। 5 নম্বরে দেওয়া আছে ওয়ার্ড প্রসেসর কাজটি চিত্রের সাহায্যে দেখাও। 6 নম্বরে দেওয়া আছে দেখো ভাইয়ারা কম্পিউটারে কিভাবে পুরাতন ফাইল খুলতে হয়। 7 নম্বরে দেওয়া আছে ইন্টারনেট কিভাবে মানুষের জীবনকে সহজ করেছে। 8 নম্বরে দেওয়া আছে ওয়েব ব্রাউজারে গিয়ে কিভাবে একটি ওয়েবসাইটে যাওয়া যায়। দেখো ভাইয়া তোমরা যারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখছো তোমাদেরকে বলবো অবশ্যই এখানে যে 8টি রয়েছে 8টি সংক্ষিপ্ত প্রশ্ন যারা ভালো করে শিখবে তারা অবশ্যই এখান থেকে 5টি কিন্তু পরীক্ষায় আনসার করতে পারবে, এটা আমি চ্যালেঞ্জ দিলাম। অবশ্যই তোমরা এগুলো ভালো করে বুঝে শিখে যাবা। তারপরে দেখো যেখানে ব্যবহারিক আছে, এই ব্যবহারিকটা ঠিক আছে এটা তোমাদের প্রতিষ্ঠানে নিতে পারে বা নাও নিতে পারে। এটা এমন হতে পারে যে ব্যবহারিকেরটার ক্ষেত্রে তোমাদেরকে 5 নাম্বার যে ব্যবহারিকে থাকবে সেটা তোমাদেরকে এমনিতেও দিয়ে দিতে পারে। ঠিক আছে, তোমাদের ব্যবহারিকে টোটাল কত নাম্বার দাঁড়াচ্ছে, দুঃখিত, ব্যবহারিকে তোমরা পরীক্ষায় পাবে কিন্তু ভাইয়া আমরা দেখে নিচ্ছি, দাঁড়াও। এমসিকিউ যদি তোমরা 15 নাম্বার পাও, সংক্ষিপ্ত প্রশ্ন পাবে আরো 10 নাম্বার, টোটাল 25 নাম্বার। তার মানে ব্যবহারিক যে অংশটা আছে ভালো করে বুঝবা, এই যে ব্যবহারিক, এই ব্যবহারিকে টোটাল দেখো এখানে লেখা আছে ডান দিকে, টোটাল হচ্ছে 25 নাম্বার। তো আমার মনে হয় এই ব্যবহারিক তোমাদের পরীক্ষা হবে না, তোমাদের স্যারেরা এখান থেকে তোমরা ব্যবহারিক এমনিতেই 25 নাম্বার পেয়ে যেতে পারবে। ঠিক আছে, স্যারেরা তোমাদেরকে মূল্যায়ন করবে। তো তারপরে এগুলো তোমরা যে ব্যবহারিক যেগুলো আছে যে কোনো একটি বিষয়ের উপর কাজ সম্পাদন করো, ঠিক আছে, এগুলো একটু তোমরা জানার চেষ্টা করবা, প্রতিবেদন প্রণয়ন করো, তোমরা নিজেরা এগুলো শেখার চেষ্টা করবা। ঠিক আছে, তো আমি বলবো ব্যবহারিক তোমাদেরকে তোমাদের শিক্ষকরাই দিয়ে দিবে, এটা কোনো পড়ার কোনো প্রয়োজন নেই। তো তোমাদের যে কাজটি করতে হবে সর্বশেষ আমি বলবো যে এমসিকিউ গুলো দিয়েছি এমসিকিউ গুলো একদম টুটস্থ করে নাও এবং সংক্ষিপ্ত প্রশ্ন ভালো করে শিখে নাও, ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে। কুরআন মাজিদ সাজেশনটা যেমন তোমাদের কমন পড়েছিল। তো আর আজকের মতো বিদায় নিচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে। ঠিক আছে, তারপরেও আমি বলবো তোমাদের যদি কারো কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে জানতে ইচ্ছা হয় আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারো। এছাড়াও তোমাদের যারা প্রয়োজন তোমরা কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।